আল্লাহ তাআলা কিছু বান্দার প্রতি লানতের কথা বলেছেন। আল্লাহ নিজে কিছু বান্দার উপরে লানত দিবেন, লানত দেন, এবং লানতকারীও লানত দেয় কোন কোন বদ আমল করলে পরে। এবং সেকেন্ড আয়াতে আল্লাহ তাআলা সমাধানও দিয়েছেন, যারা এই লানত থেকে বাঁচতে চায়, কিছু আমল তুমি যদি করতে পারো, ওয়া আনা তাওয়াবুর রাহিম, আমি তওবা কবুলকারী এবং আমি দয়াময়। তাহলে এই দুটো আয়াতকে সামনে রেখে আমাকে সময় দেওয়া যাচ্ছে তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কিতাবকে নিয়ে বসেছি, এই কিতাব যদি আজকে নাজিল না হতো, মাহফিল কি হতো? হতো না। এই কিতাব যদি নাজিল না হতো, আমি আমার সবচেয়ে কাছের, আমার আপন আল্লাহকে চিনতাম না। এবং আমার ম্যাপের মধ্য দিয়ে যদি একটা লাইন খুঁজে পায়, রাস্তা খুঁজে পায়, জান্নাতের রাস্তা তো কোরআনে নাই। আসতে বলে আসে না? নাই। এটা খুঁজে বের করতে হবে। জান্নাতের কোন কোন জায়গায়, কি কোরআনের কোন কোন জায়গায় জান্নাতের লাইনগুলো বলা আছে, এটা খুঁজে বের করা দরকার। জান্নাত কি সবাই আমরা নিতে চাই না ইনশাআল্লাহ? জান্নাত সর্বনিম্ন যাকে দেওয়া হবে, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত হবে। ছোটখাটো হলো নাকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী বলেন? 10টা পৃথিবী। 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সেই জান্নাত লাভের জন্য, সেই জান্নাতের রাস্তা কোনটা, জান্নাতের দাগ নাম্বার কোনটা, আমাদের খুঁজে বের করতে হবে। এই দুনিয়ার জিন্দেগির 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগির জন্য একটা জমি যখন কিনতে যান, জমির দাগ নাম্বার দেখেন, হাল দাগ দেখেন, সাবেক দাগ দেখেন, সিএ সারে সেমারার কত কি, মাঠ পর্চা খতিয়ান কত কি দেখে এরপরে জমিটা কিনতে হয়। এই 60-70 বছরের জিন্দেগির জন্য যদি এত দাগের প্রয়োজন হয়ে পড়ে, জান্নাতের দাগ নাম্বারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক বয়স্ক মুরব্বী আছেন, 70 বছর পার করেছেন, 60 বছর পার করেছেন, দুনিয়ার সব যোগ বিয়োগ, ব্যবসা বাণিজ্য সব কিছু বুঝেন, কিন্তু যখন বলা হয় চাচা আপনি কোরআনটা পড়েন, বাবা কোরআনটা মুখে আসে না, কোরআনটা পড়তে পারি না, মুখে আসে না। হাত তো দুইটা নয়, হাত আরেকটা আছে, ডান হাত বাম হাত, আরেকটা হলো অজুহাত। আর এটা কি হাত? অজুহাত। অজুহাত যদি আপনি দিয়ে দেন, কখনোই পারবেন না, কখনোই পারবেন না। আমার বন্ধুগণ, ওই চাচাকে যখন বলা হয় চাচা কোরআন তো পড়তে পারেন না, ভালো কথা, কিন্তু চাচা মধুখালীর মোড়ে বালিয়াকান্দির পৌরসভার সামনে যে আপনার 10 শতক জমি আছে, সেই জমির দাগ নাম্বারটা কত? 93। দেখছেন, টনটনা মুখস্থ। অমুক জমির দাগ নাম্বার কত? 88। সব কিছু তার টনটনা মুখস্থ, সব তিনি বলতে পারেন। দুনিয়ার জিন্দেগির জমির সমস্ত দাগ নাম্বার, খতিয়ান নাম্বার জানা থাকলো, কিন্তু আল্লাহ তাআলা যেমন আপনার জন্য বিশাল বড় জান্নাত রেখে দিয়েছেন, তার দাগ নাম্বার আছে না নাই বলেন? কোন কিতাবে আছে বলেন? কোন কিতাবে আছে? যেমন একটা জান্নাতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, 1 নাম্বার জান্নাত যেটা রেখে দিয়েছি, কোথায় দেখ। আল্লাহ বলছেন সুন্দর করে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে, নামাজের ব্যাপারে যারা যত্নবান হবে, আল্লাহ বলছেন এরাই হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আমি ওদেরকে স্থায়ী জান্নাত দিয়ে দেব। সবচেয়ে 1 নাম্বার জান্নাত কোন জান্নাত বলেন? বলেন, জান্নাতুল ফিরদাউস। জান্নাত মোট কয়টা? একটু বলেন না ভাই, জান্নাত মোট কয়টা? 8টা জান্নাত। আমি যে প্রশ্ন করছি বিরক্ত হচ্ছেন নাকি? এই 8টা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমার একটা লম্বা আলোচনা আছে, সেই পয়েন্টে আজকে আমি যাচ্ছি না। কোন আমলে কোন জান্নাত, কোন আমলে কোন জান্নাত আল্লাহ দিবেন, আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনে বলে দিয়েছেন। এই 8টা জান্নাতের
এক নম্বর জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। তবে হ্যাঁ, যে 8 নম্বর জান্নাতে যাবে তার কাছে কখনো আফসোস মনে হবে না, কারণ প্রত্যেকটা জান্নাত লোভনীয়। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। সেই জান্নাত প্রাপ্তির মূল টার্গেট নিয়ে আমাকে আপনাকে চলতে হবে, সেই রাস্তা খুঁজে বের করতে হবে বান্দা। সে রাস্তা কিন্তু অন্য কোনো রাস্তা নয়, যে রাস্তার জন্য আমরা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে আমরা দোয়া করি। সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথের রাস্তা দেখিয়ে দাও। সরল সঠিক পথের রাস্তাটা কি? আল্লাহ তাআলা এই আয়াতের আরেকটা ব্যাখ্যা আরেকটা আয়াতে দিচ্ছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার ইবাদতটা করাই হলো সরল সঠিক পথ। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আমার ভাইয়েরা, আল্লাহর দাসত্ব মেনে চলতে হবে। আল্লাহর ইবাদত কি জীবনের সব জায়গায় মেনে নিতে হবে, আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে। নামাজ পড়াই শুধু ইবাদত নয়, রোজা রাখাই শুধু ইবাদত নয়। ইসলাম তো এমন একটি বিধানের নাম, যে বিধানে মুস্কি একটা হাসি দিলেও সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? মুস্কি একটা হাসি দিলেও সওয়াব পাওয়া যায়। নখ কাটার বিধানও ইসলামে আছে না নাই বলেন? ইসলাম সব কিছু বলে দিয়েছে। ইসলাম কি আংশিক না পরিপূর্ণ? আল্লাহ তাআলা নিজে বলছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াত যখন নাযিল হলো, আরাফাতের ময়দানে 100 লক্ষ সাহাবীর সামনে রাসূল যখন আয়াতটা বলে ফেললেন, সব সাহাবীর ভিতরে বিশাল আনন্দের জোয়ার প্রকাশ পাচ্ছে। সমস্ত সাহাবীরা আনন্দিত, সমস্ত সাহাবীরা খুশিতে বাগবাগ হয়ে গেছেন। আহারে, আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে গেছেন। কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আমার নবীর খুব কাছের মানুষ, 3 বছরের ছোট বাল্যকালের বন্ধু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে ডুকরে ডুকরে একটা কোনায় গিয়ে কাঁদতেছে। সবাই বলে, ও আবু বকর, এই আয়াত নাযিলের পর তোমার চোখে পানি কেন? তোমার চোখে পানি কেন? তুমি কাঁদো কেন? আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে গেছেন, তোমার কান্না করার কারণটা কি? সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর বলছেন, শোনো, আমাদের প্রতি আল্লাহ তো রাজি হয়েছেন, দিন তো পরিপূর্ণ হয়ে গেছে। আমার রাসূল আর দুনিয়াতে বাঁচবেন না, রাসূলের দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে। সবাইকে কোরআন একরকম বোঝে নাকি? সবাই তো একরকম বোঝে না। দেখেন, সব সাহাবী বুঝলো একরকম, এই সাহাবী বুঝলেন আরেক রকম। নবীর প্রতি তার আলাদা টান ছিল, মোহাব্বত ছিল। রাসূলের জন্য তিনি কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যেতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই ইসলাম, পরিপূর্ণ ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। এর মধ্যে সব কিছু আছে, সমস্ত কিছু পদ্ধতি আল্লাহ শিখিয়ে দিয়েছেন। নখ কাটা থেকে শুরু করে নিয়ে, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যা কিছু প্রয়োজন সব আয়োজন একটা একটা করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, শোন বান্দা, এই আয়াতকে তুই গোপন করতে পারবি না। গোপন করলে কিন্তু আমার লানত, গোপন করলে আমার কি লানত হবে, খুব মারাত্মক অপরাধ হয়ে যাবে তোর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অনুকূলে আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين। জোরে বলুন আল্লাহু আকবার।
সূরাতুল আরাফ আয়াত নাম্বার 40 আল্লাহ বলছেন, ও বান্দারা শোনো, যারা আমার এই আয়াতকে, আমার এই কালামকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, কাযযাবা ইউকাযযিবু বাবে তাফঈল থেকে এসেছে, শুধু নিজেই মিথ্যা মনে না করা তা নয়, মিথ্যা প্রতিপন্ন যারা করবে, মিথ্যা শুধু নিজেই বলবে না, মিথ্যা প্রমাণ করার জন্য যারা চেষ্টা চালাবে, বিআয়াতিনা আমার আয়াতগুলোকে, ওয়াস্তাকবারু আনহা এবং যারা অহংকার প্রদর্শন করবে, এই দুইটা অপরাধের জন্য বান্দা তোরা জেনে রেখে দে, এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ কখনো আসমানের দরজা আমি তাদের জন্য খুলব না। আসমানের দরজা তাদের জন্য খোলা হবে। আমার আল্লাহ আছেন কোথায়? বলেন আছেন কোথায়? এখানে দেখেন আবু সামার কথা বলা আছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এমন কিছু আমল তুমি করে আসো যে আমলের জন্য আমি তোমাকে আরশ আজিমের জায়গায় ছায়া দিয়ে, আমার আরশ আজিমের ছায়ায় আমি তোমাকে জায়গা দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আরশ আজিম কি প্রথম আসমানে নাকি? কোন আসমানে বলেন? বলেন কোথায়, কত দূর? শেষ সীমানা। আমাদের ব্রেন কাজ করবে না। আমার আল্লাহ তাআলা আরশ আজিমটা এত দূর, এত দূর, এত দূর, এত দূর, পৃথিবীর কোন মানুষ তার নিজস্ব চিন্তা নিয়ে কখনো যাওয়ার কোনো কল্পনাই করতে পারে না। তবে হ্যাঁ, এই পৃথিবীর একজন মহামানব আরশ আজিম পর্যন্ত পৌঁছেছেন। তিনি কেউ নন, যিনি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কানেক্টিং জায়গা ছিল, ওই সফরে তিনি একটা কানেক্টিং ছিল তার। সেই সফরে বোরাক রফরফে চড়ে আমার নবীজি এক জায়গায় তার কানেক্টিং ছিল মসজিদ হারাম থেকে ইলাল মসজিদুল আকসা। মসজিদ আকসায় তিনি কানেক্টিং ছিল তার, তিনি সেখানে থেমেছিলেন। দেখেন এখনকার বিমান যখন যায়, রাশিয়া হয়ে যায়, কাতার হয়ে যায়, কুয়েত হয়ে যায়, বিভিন্ন জায়গা হয়ে কানেক্টিং হয়ে বিমানটা চলে যায়, ট্রানজিট থাকে, একটা ট্রানজিট থেমে সেখান থেকে চলে যায়। আমার আল্লাহ তাআলা তার হাবিবকে একটা ট্রানজিট দিয়েছিলেন, হে রাসূল এই বিশাল লম্বা সফরে আমি আপনাকে একটা ট্রানজিট দিলাম, একটা কানেক্টিং করে দিলাম, সেটা হলো মসজিদ আকসা। মসজিদ আকসায় যখন চলে এলেন, মসজিদ আকসায় আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সৌজন্যে সমস্ত পয়গম্বরকে আসমান থেকে আমার নবীজির কাছে হাজির করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব পয়গম্বর, লক্ষাধিক পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী কি সাথে নিয়ে হাজির করলেন বাইতুল আকসায়। সেই বাইতুল আকসা, যে বাইতুল আকসা নিয়ে এখন সমস্যা, এখন পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা কোন মসজিদ নিয়ে বলেন? বাইতুল আকসা নিয়ে অবরুদ্ধ করে রেখেছে। এই মসজিদ আকসা নির্মাণ করেছেন সাধারণ কোনো ব্যক্তি নয়, গোটা পৃথিবীর সবচেয়ে বড় সম্রাট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীরা কি শাসিতের জাত না শাসকের জাত? বলেন নবীরা কি শাসিত না শাসক? বলেন সমস্ত পয়গম্বর, ম্যাক্সিমাম পয়গম্বর তারা মোকাবেলা করেছেন, বাতিলদের মোকাবেলা করে তারা শাসকের ভূমিকা পালন করেছেন। মুসলমান সুলাইমান ছিলেন বড় একজন সম্রাট, শাসক ছিলেন, বিচার করেছেন তিনি। বাপও বিচারক, ছেলেও বিচারক, দাউদও বিচারক, আবার কি ইবনে দাউদ সুলাইমান আলাইহিস সালাম তিনিও বিচারক। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, আমাকে সময় দেবেন তো? আমি আজকে প্রাণ খুলে আমার দিল থেকে সব দিনই বলি, আপনার যত আগ্রহ থাকবে আমি তত আগ্রহ দেখাতে পারবো, আমার কোনো ক্লান্তি নেই। থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সময় নিয়ে কথা বললে ভালো হয়। একটু বসে, হ্যাঁ, কোনো আপত্তি নেই তো? কিন্তু আমি ভয় পাই কি আপনার এলাকায় এসে আপনাদের কথার ভাষা আমার চেয়েও সুন্দর, ভাষাগুলো অনেক সুন্দর আপনাদের, কি সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে। যেরকম নোয়াখালীতে গেলে একটু বুঝতে একটু অসুবিধা হয়, চিটাগাং গেলে বুঝতে আরো অসুবিধা হয়, তাদের ভাষাটা একটু ভিন্ন, ঠিক আছে না? সিলেটে গেলে আরো তো কঠিন, খিতামাত মাতলা রে বা জটিল। কিন্তু রাজবাড়ী, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, ফরিদপুর, ফরিদপুর একটু বরিশালের দিকে একটু চলে যায় হালকা, তাই না? একটু বরিশালের দিকে বজ্র এরকম একটা টান আসে, তাই না? বোয়ালমারি, আলফাডাঙ্গার ওই দিকে। কিন্তু এই দিকে আবার একটু কুষ্টিয়ার লাগোয়া একটু ভাব আছে।
একটা সৌন্দর্য ভাষার মধ্যে আছে। এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আবার একটু পদ্মা পার হলি পাংশা, খোকসা, এই চর অঞ্চলের মানুষ আবার পাবনার টানে কথা বলে, গেদা ভাত খাইছে আও, এটা গেদা টান ওরা দেয়। তো এই যে ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো, কে দিয়েছেন? কিন্তু আপনারা এমন একটা প্লেসে, আমি জরিপ করে দেখেছি, এই এলাকার ভাষাটা বেশ সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য মাঝে মাঝে মনে হয় এত সুন্দর ভাষাওয়ালা লোকের সামনে আমি কি বলি যেন পছন্দ করে কিনা জানি না। তো যাই হোক, আল্লাহ আপনাদের সুন্দর কথাকে কবুল করুন। সুন্দর কথার মাঝে যেন অসুন্দর কোনো কথা যেন না মুখ থেকে বের হয়, আল্লাহ তাআলা সুন্দর কথাই মুখ থেকে সর্বক্ষণ বের করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, তো আমার নবীজি শুধু 7টা আসমান অতিক্রম করেছেন, আরশ আজিম পর্যন্ত গেছেন। বাইতুল আকসার প্রসঙ্গটা একটু নিয়ে আসলাম। তবে হ্যাঁ, টুডে অ্যান্ড টুমরো ইহুদিদের কবরস্থান হবে ফিলিস্তিন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ওদের কবর হবে ফিলিস্তিন। যেরকম এ পর্যন্ত যারা এসেছে আফগান থেকে ফিরে যেতে পারে নাই, ফিরে যেতে পেরেছে? ওরা নাকি জঙ্গি, অথচ তাদের টাকার মান এখন অন্যান্য দেশের চাইতেও কম না বেশি? আমি বেশি লম্বা ব্যাখ্যায় গেলে আমার মূল আলোচনা ব্যাহত হবে, একটু একটু করে বলছি। তবে একটা কথা জেনে রাখবেন, ইহুদি এবং খ্রিস্টান এরা কোনোদিন মুসলমানদের বন্ধু ছিল না, বন্ধু হতে পারে। আসতে বলুন, বন্ধু হতে পারে। আফগানে হামলা কেন করেছে? আফগানিস্তানে তারা অ্যালুমিনিয়াম চুরি করবে। ইরাকে কেন এর সমস্ত ঘটনা ঘটালো? ইরাকের তেল চুরি। ওরা তেল চোর, ওরা অ্যালুমিনিয়াম চোর। মুসলমানদের কাছে সম্পদ দিয়েছেন কে? গোটা পৃথিবীর জ্বালানি সবচেয়ে মুসলমানদের হাতে বেশি। প্রতি 4 জনে একজন মুসলমান। 180 কোটি মুসলমান গোটা দুনিয়াতে। 56টি মুসলিম রাষ্ট্র। ধনীর তালিকায় শীর্ষ 10টা রাষ্ট্র যদি হয়, তার 4-5টি হবে মুসলমানদের রাষ্ট্র। এত কিছু থাকার পরেও মুসলমান আজকে মার খাচ্ছে। এটার মূল কারণ কি জানেন? 2টা কারণ আমি বের করেছি। একটা কারণ হলো মুসলমান তার নিজস্ব স্বকীয়তা থেকে, ইসলাম থেকে বের হয়ে গেছে, ইসলাম থেকে দূরে চলে এসেছে। আরেকটা কারণ হলো ভ্রাতৃত্বের মতো একটি বিশাল একটি বন্ধন, যা মুসলমানদের ইতিহাসে একটা বিশাল একটা রেকর্ড, ভালো একটা সুন্দর দিক ছিল। মুসলমানদের ভ্রাতৃত্ব ছিল সবচেয়ে বেশি। সেই ভ্রাতৃত্বের সংকটে আজকে মুসলমানরা ভুগছে, ঠিক কিনা? মুসলমানকে আজকে হামলা করছে আরেক মুসলমান, শুধু চেয়ে থেকে দেখছে, কিছু বলে না। একটা মেয়ের কান্না আমাকে খুব কাঁদায়। ছোট্ট একটা শিশু ফিলিস্তিনের আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, গতকালকে মাকে হারালাম, বাবাকে হারালাম, আমার মা বাবা কেউ নাই, বাড়িটা ভেঙ্গে দিয়েছে, আল্লাহ আমি খাবো কি সে খাবারটাও নাই। ও আকাশের মালিক, শুনেছি গোটা দুনিয়াতে নাকি কোটি কোটি মুসলমান, কেউ তো আমার জন্য একটু খাবার নিয়ে আসে না, আমার জন্য কেউ তো খাবার নিয়ে আসে না। আল্লাহ, তোমার আদালতে মামলা দিলাম, যে সমস্ত মুসলমান আমার দিকে তাকালো না, তোমার আদালতে তাদের মামলা দিলাম, তাদের বিরুদ্ধে। কেমনে জামিন নেবেন? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল গিলদান। কার কথা? আল্লাহর কথা। মুসলমান, শুধু তসবির দানার মধ্যে জান্নাত খুঁজতে যেও না। জান্নাত পেতে হলে অবশ্যই শুধু তসবির দানার মধ্যে খুঁজলে হবে না, জিকিরের মধ্যে খুঁজলে হবে না। জান এবং মাল দিন কায়েমের জন্য উজাড় করে দিতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।
এই আয়াতকে যারা অস্বীকার করবে, কোরআনকে যারা অস্বীকার করবে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে। কার কথা? কার কথা বলেন? আল্লাহ খুলবেন না। আল্লাহ আসমানের দরজা খুলবেন না কখনো। এবং কি শব্দ, কি ভাষা, তিনি ভয়ঙ্কর ভাষা প্রয়োগ করেছেন। এই আয়াতটা যখন আমি দেখি আমি খুব ভয় পাই। আল্লাহ, তুমি এত ভয়ঙ্কর কথা এখানে বলে দিয়েছো, কি ভয়ঙ্কর কথা দেখেন। আল্লাহ বলছেন এদের জন্য আসমানের দরজা খোলা নাই, এবং বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যেমন করে একটা সুঁয়ের ছিদ্রপথে, সূচের ছিদ্রপথে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, এদের জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। কি কথা বললেন, এত ভয়ঙ্কর কথা। আল্লাহ কি এটা কি মোহাব্বত নিয়ে বলেছেন না রাগ নিয়ে বলেছেন? বলেন মোহাব্বত নিয়ে না, শুধু মোহাব্বত নিয়ে না, অনেক রাগ নিয়ে বলেছেন। অনেক রাগ নিয়ে, প্রচন্ড রাগ নিয়ে কথা বলেছেন। আমার ভাইরা, দুঃখ লাগে আমার দেশের বহু মুসলমান আছে হজে যান, আবার 5 ওয়াক্ত নামাজও পড়েন, কপালটা কালো বানায় ফেলেছেন, কিন্তু আল্লাহ তাআলার অনেক আয়াতকে তারা মানতে চান না। যেমন আল্লাহ তাআলা বলছেন চোর চুরি করলে হাত কাটো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চুরি করেছে, ধরা পড়েছে, সচ্ছল হয়ে যদি চুরি করে তার হাতটা কেটে দাও। আজকে অভাবী চোর বেশি না স্বভাবী চোর বেশি? বলেন, অভাবী না স্বভাবী? স্বভাবী, স্বভাবে চোর। আমার বন্ধুগণ, অভাবী চোর কি ইসলাম কখনো শাস্তি দেবে না? খাদ্যের অভাবে যদি কেউ চুরি করে তার শাস্তি ইসলাম কখনো দেবে না। কিন্তু আজকে আমার দেশে অভাবের চোর যতটুকু, তারা চেয়ে স্বভাবের চোরটাই বেশি। কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকার দুর্নীতি আমার দেশে মনে হয় নাই। আসতে বলবেন না আছে না নাই? দেশের টাকা দেশ থেকে পাচার করার মতো কিছু বুজুর্গ লোক আছে না নাই? আপনি ভাবতেছেন আপনি হজ করলেন সব মাপ পেয়ে যাবেন, না না, কখনো মাপ পাবেন না। জনগণের হক যারা নষ্ট করবে আল্লাহ তাআলা তাদেরকে কখনো মাফ করবেন না। কোন হক লঙ্ঘিত, কোন গুনাহ করা যাবে না। আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি আদ-দিমা। হক লঙ্ঘিত গুনাহের প্রথম বিচার করবেন কে? আল্লাহ বিচার করবেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর আয়াত একটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, আল্লাহর বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার দেশে বহু লোক আছে বলে জেনা করলে পরে তাকে পাথর মারো, তাকে শেষ করে দাও। ইসলামে 3টা বিধান খুব ভয়ঙ্কর, আল্লাহ তাআলা খুব কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। 1 নম্বর হলো কেউ কাউকে খুন করলে তার শাস্তি হলো তাকেও শেষ করে দাও, কুতিবা আলাইকুমুল কিসাস। নম্বর 2 হলো কতলুন নাফস। 2 নম্বর হলো আস-সাইয়্যিবুজ জানি, যারা জেনা করবে। বিবাহিত কোনো যুবক, বিবাহিত কোনো যুবতী যদি খুব বিবাহিত অবস্থায় যদি জেনার কাজে লিপ্ত হয়ে যায় তাকে কতল করে শেষ করে দাও। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আর আমার দেশের বিধানে কেমন শাস্তি আছে নাকি? শাস্তি হলো 100 টাকা জরিমানা। কত জরিমানা? 100 টাকা। আমার ভাইরা, নাম্বার 3 হলো কেউ যদি মুরতাদ হয়ে যায়, দিন যদি কেউ ছেড়ে দেয়, পরিত্যাগ করে ফেলে, তাকে মুরতাদ হওয়া মাত্রই অর্ডার হলো তার কতল, তার মস্তকটা বিচ্ছিন্ন করে দাও। এই 3টার বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সমস্ত বিধান অনেকে মানতেই চায় না, এমন কিছু মুসলিম নামধারী আছে না নাই? আসতে বলবেন না, আছে না? যদি বিশ্বাস না করে তার কি ঈমান আছে না গেছে? ঈমান আছে? নাই, ঈমান চলে গেছে। সূরা ফাতিহার বিসমিল্লাহ থেকে শুরু করে নিয়ে সূরা নাস পর্যন্ত, সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস বা থেকে শুরু করে সিন পর্যন্ত, এই কোরআনের যদি কেউ একটা হরফও যদি অস্বীকার করে তার কি ঈমান থাকবে নাকি?
একটা শব্দ তো দূরে থাক, একটা হরফ পর্যন্ত স্বীকার করলে তার ঈমান থাকবে না। এই জন্য আমার বন্ধুগণ, এমন একটা সময় রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। এই তো আজকে দৃশ্যগুলো দেখছি আমরা। এই জন্য আমার বন্ধুগণ, ঈমানটাকে টিকে রাখার জন্য সবার আগের শর্ত হলো আল্লাহর আয়াতকে কখনো আড়াল করা যাবে না, গোপন করা যাবে না। আয়াতকে মানতে হবে, 1 আনা না 16 আনা। সমস্ত আয়াতের উপর ঈমান আনার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? সুদ হালাল না হারাম? আসতে বলবেন না সুদ হালাল না হারাম? সুদের বিপরীত হলো যাকাত। সুদের বিপরীত কি? যাকাত। যাকাতের ফলাফল হলো সমাজ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে, সামাজিক অর্থনৈতিক ভারসাম্য তৈরি হয়ে যাবে। এটা হলো যাকাতের ফলাফল। আর সুদের ফলাফল হলো পুঁজিবাদী অসভ্যতা। সুদের ফলাফল হলো ধনী শুধু ধনী হবে, গরিবরা শুধু ক্লেদাক্ত সরীসৃপের কিলবিলে বাচ্চার মতো পানির পাকে ডুবে মরবে। গরিব শুধু গরিবই হতে থাকবে। আজকে আমার দেশে সুদ চালু না যাকাত চালু? বলেন, সুদ চালু না যাকাত চালু? সুদ চালু। আজকে আমার দেশের মুসলমান যদি ব্যাংকিং হিসাব অনুযায়ী যদি যাকাত দিত, আমার দেশের যে টাকার ব্যাংকিং হিসাব অনুযায়ী যদি সবাই যদি আজকে যাকাতটা যদি সঠিকভাবে আদায় করত, এরকম পদ্মা সেতু 4-5টা করা সম্ভব 2-3 বছরের টাকা দিয়া। আমার ভাইয়েরা, যাকাতকে আজকে উৎসাহ দেওয়া হয় না, সুদকে আজকে উৎসাহ দেওয়া হয়, সুদের ব্যাপারে প্রমোট করা হয়। অথচ সুদের সর্বনিম্ন গুনাহ হলো মার সঙ্গে জিনা করা। কিন্তু আজকে সুদকে আমরা সহজভাবে মেনে নিয়েছি, কিছু মনেই করি না। রাগ করতেছেন নাকি আপনারা? এর দিকে তো সুদ নাই, সুদ আছে। এত দোয়া যায় কোথায়? দোয়া কেন কবুল হয় না? কেন দোয়া কবুল হয় না? কেন দোয়া কবুল হয় না? দোয়া কবুল করতে হলে রক্ত হালাল হওয়ার দরকার আছে না নাই? বলেন, রক্তটা হালাল হতে হবে। আপনি নামাজে দাঁড়ালেন, রক্ত আপনার হারাম, কোনো কাজ হবে না। জান্নাত যাওয়ার জন্য বেশি আমল লাগবে না। এক সাহাবী বলছেন, হুজুর আপনি আমাকে শেখায় দেন। রাসূল বলছেন, কি করবা তুমি বলো? হুজুর, হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো, হালাল ধরবো, হারাম বর্জন করবো, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বলেন, তুই জান্নাতি যা। জোরে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী জীবনে যত দোয়া করেছেন সব দোয়া কবুল হয়ে গেছে। তাকে প্রশ্ন করা হতো, সাদ তোমার দোয়া যেই দোয়াটাই করো তুমি কবুল হয়ে যায়, এর কারণটা কি? এর কারণটা কি? সাদ বিন আবি ওয়াক্কাস সঙ্গে সঙ্গে বলে দিলেন, শোনো, আমার জীবনে আমি 1 লোকমা খাবারও কখনো হারাম আমার পেটে উঠাই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। 10,000 মুজাহিদ নিয়ে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। বিজয় এসেছে মুসলমানদের। কালেমার ঝান্ডা নিয়ে সমুদ্রের তীরে দাঁড়িয়েছেন। সমুদ্রের তীরে দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা, ও দিনের পথের মুজাহিদরা, কালেমার ঝান্ডা তোমরা এই পারি দেখতে চাও না, ওপারও তোমরা উড্ডীন করতে চাও? কোপারে আমরা উড্ডীন করতে চাই। তিনি বলছেন, ওপার কেমনে যাব? কোনো তো রণতরী নেই, কোনো নৌকা নেই, যানবাহন নেই, কেমন করে আমরা যাব? সাদ বিন আবি ওয়াক্কাস করলেন কি, একটু পাশে গেলেন, আড়াল হলেন, সেজদায় পড়ে কাঁদলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাদের কোনো সামান নাই, আমাদের কোনো যানবাহন নাই, কিছুই নাই, কিন্তু পরে আমরা যেতে চাই। আল্লাহর কাছে তিনি দোয়া করেন, আল্লাহ তুমি আমাদের কোপারে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। দোয়া কবুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে 10,000 মুজাহিদকে বললেন, শোনো, আমাকে তোমরা ফলো করবে। আমি চক্ষু বন্ধ করে ঘোড়াটা চালায়া দিলাম সমুদ্রে। সমুদ্রে ঘোড়া তিনি ঝাঁপ দিলেন সমুদ্র বক্ষে। তিনি ঝাঁপ দিলেন সমুদ্রের বক্ষে পানিতে, কিন্তু এপার থেকে ওপার তিনি পাড়ি জমালেন 10,000 মুজাহিদ নিয়া। খুরের পা পর্যন্ত পানি স্পর্শ করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ওপার পার হলেন, সন্ধ্যা ঘনিয়ে আসলো। সন্ধ্যা যখন হয়ে গেছে, সন্ধ্যা হওয়ার পর বিশাল বড় জঙ্গল তারা পেলেন। এই বিশাল বড় জঙ্গলে হিংস্র জন্তু, হায়না জন্তু
হিংস্র জন্তু প্রাণীগুলো সেখানে মানুষকে পেলেই খেয়ে শেষ করে ফেলবে, এমন হিংস্র জন্তুর বসবাস। সাদ বিন আবি ওয়াক্কাস করলেন কি, একটা উঁচু জায়গায় দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ও বনের হিংস্র জন্তুরা, তোমরা আমাদেরকে চেনো নাই, মনে হয় আমরা হলাম রাসূলুল্লাহর সাহাবী, নবীর সাহাবী। আমরা দিন কায়েমের জন্য আমরা এসেছি এই জায়গায়। সন্ধ্যা হয়ে গেছে, যাওয়ার কোনো পথ আমরা পাচ্ছি না, অন্ধকার হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের এই জায়গায় থাকতে হবে। অতএব আমাদের এই জঙ্গলে থাকার জন্য তোমরা অন্তত আজকে রাতের জন্য তোমরা এই জঙ্গল থেকে আরেক জঙ্গলে চলে যাও, আমরা আরামে ঘুমাতে চাই। কিতাবে আসছে, বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, অজগরের লাইনে অজগরগুলো সব এই জঙ্গল থেকে আরেক জঙ্গলে তারা পাড়ি জমিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম তেমনি এমনি আসে নাই। ইসলাম এসেছে সলিড ইমানের মধ্য দিয়া, সলিড ইমানদারের ইমানের জজবার মধ্য দিয়া, জিহাদি চেতনার মধ্য দিয়া। আমার বন্ধুগণ, এই সাদ বিন আবি ওয়াক্কাস আবার আরেকজনের মৃত্যুতে তিনি আফসোস করেছেন। এক সাহাবীর কথা মনে পড়ে গেল, আমার নবীর প্রিয় সাহাবী, যিনি ঈমান টানতে গিয়া নিজের দুনিয়ার সমস্ত সব সম্পদ তিনি বিসর্জন দিয়েছেন। সেই সাহাবী মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি, মাঝখানে তার বাড়ি। ইসলাম কবুল করলেন। আপন চাচা তাকে ছোট থেকে বড় করেছেন, বাপ আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এতিম ছিলেন তিনি। এতিম ভাতিজার দিকে তাকায়া চাচা তাকে অনেক সম্পত্তি লিখে দিয়েছে। ইসলাম যখন কবুল করলেন, চাচা বলতেছে, ভাতিজা শুনলাম তুই কালেমা পড়ছিস। সঙ্গে সঙ্গে ভাতিজা বলতেছে, চাচা আপনি শুনবেন কেন, আমি আপনাকেও কালিমার দাওয়াত দিচ্ছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে তাকে জমিনে ফেলে দিয়ে বলছে, তোর সমস্ত সম্পত্তি আমি জোর করে নিয়ে নেব। মুস্কি হাসি মেরে বলছেন, চাচা জোর করে নেওয়ার দরকার নাই, আমি আপনাকে স্বেচ্ছায় দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আর কি নেবেন বলেন। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে জামার বোতাম টেনে ধরে জামাটা খুলে নিয়ে এবার বলছে, তুই তোর লুঙ্গিও খুলে দে। লুঙ্গিটাও জোরপূর্বক খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো। সেই সাহাবী মার কাছে গিয়ে বলছেন, মা আমার দিকে তাকায়ও না, ঈমান এনেছি। আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ও মা, তুমি আমাকে ছোট্ট একটা চাদর দিয়ে দাও, কোনো মতো আমি সতরটা ঢাকতে চাই। কিছুক্ষণ এক খণ্ড কাপড় দেওয়া হলো, সতরটা ঢাকলেন। প্রচন্ড শীতকাল সেই সময়। বাড়ি থেকে বের হওয়ার আগে বলছে, মা আমার জন্য দোয়া করো, আমি চলে যাচ্ছি নবীর দরবারে। সব ছাড়বো কিন্তু নবীর দরবার আমি ছাড়বো না। রওনা দিলেন। নবীর দরবারে গিয়ে যখন দরজায় গিয়ে যখন দরজায় নক করেছেন, হুজুর দরজা খুলেন। নবীজি দরজা খুলেই দেখেন থরথর করে কাঁপতেছে ঠান্ডায় সাহাবী। আমার নবীজি ভিতরে গেলেন। ভিতরে গিয়ে করলেন কি, দুইটা জুব্বা হাতের মধ্যে নিয়া এবার এসে বলছে, যুবক তুমি তোমার গাটা ঢেকে নাও, তোমার তো প্রচন্ড ঠান্ডা লেগেছে, কিন্তু তোমার এমন অবস্থা হয়েছে কেন, কি হয়েছে বলো। আমার সাহাবী সঙ্গে সঙ্গে বলছেন, হুজুর ইসলাম কবুল করেছি, আমার চাচা আমাকে সব কিছু কেড়ে নিয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, লুঙ্গিটা পর্যন্ত নিয়ে নিয়েছে, সমস্ত সম্পত্তি আমার থেকে কেড়ে নিয়েছে। রাসূল বললেন, তোমার চাচা তোমার শরীর থেকে কাপড় খুলে নিয়েছে, আর বিশ্বনবী তোমাকে কাপড়টা পরাইয়া দিছে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবী খুব খুশি হয়ে গেছেন, আনন্দে তিনি কাঁদতেছেন। রাসূল বলছেন, ও আমার আব্দুল্লাহ জুলবাজাদাইন, তোর মনের কি চাওয়া তুই আমারে বল, আমি তোর জন্য আমি আল্লাহর কাছে চাবো। যা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে চাবো। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে যেন কাফিরদের দ্বারা আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়ে যেন শহীদ হয়ে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। আমার নবীজি দুহাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জান মাল কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। সাহাবী বলছেন, হুজুর দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? রাসূল বলছেন, সাহাবী রে, তোর জন্য এমনটা দোয়া করছি, তুই ভাববি না তুই শহীদ হবি না। তোর মরণ যদি ওয়াইম্মা তাআলা ফিরাশিহি যদি বিছানায় হয়, আল্লাহ তোকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন হাতে দিলেন রাসূল। তার সাহাবে কেরামদের সামনে যখন কোরআন তেলাওয়াত করতেন, আব্দুল্লাহ চিৎকার মেরে মেরে কেঁদে কেঁদে কোরআন তেলাওয়াত করতেন। সাহাবীরা এসে বললেন, হুজুর কোন সাহাবী যেন আমাদের সমাজে নতুন এসেছে, খুব চিৎকার করে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বললেন, শোনো আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না।
আমার আব্দুল্লাহর তেলাওয়াত জোরে হওয়ার কারণ হলো কারণ ইসলাম কবুল করতে নিয়ে আব্দুল্লাহকে দুনিয়া বিক্রি করে আখিরাতকে কিনতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই সাহাবীকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন, হঠাৎ করে রাস্তার ভিতরে অসুস্থ আব্দুল্লাহ। নবীর কাছে সংবাদ আসলো, রাসূল বললেন হুজুর, সাহাবীরা বললেন হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। রাসূল বলেন ভালো করে খেদমত করো, আমার প্রিয় সাহাবী কিন্তু আব্দুল্লাহ। 3 দিন পর নিউজ আসলো হুজুর আব্দুল্লাহ মারা গেছে। নবীজি কেঁদে কেঁদে বলছেন আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, জানাজা কেউ পড়াবে না, আব্দুল্লাহর জানাজার ইমামতের দায়িত্ব আমি রাসূল নিজে পালন করব। রাসূল নিজে জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষান্তে বললেন সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে বলো। হুজুর ওই যে পাহাড়ের চিপায় কবরটা খনন করেছি। রাসূল বললেন আমাকে তোমরা তার কবরের সামনে নিয়ে যাও। রাসূল তার কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। রাসূল কাঁদতেছেন, চোখের কোনা বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়ছে, রাসূলের গাল ভিজে যাচ্ছে। রাসূল কাঁদতে কাঁদতে বলছেন সাহাবীরা আব্দুল্লাহর লাশটা নিয়ে আসো। আব্দুল্লাহর কবরে আমি আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে আব্দুল্লাহর কবরে নামবো। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল নিজে কবরে নামলেন। কবরে নেমে এবার বলছেন আবু বকর তুমি আমার ডানে আসো, ওমর তুমি আমার বামে আসো। হাতটা গায়ে দিয়া প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা নবীজি নিজের হাতে নিলেন, শোয়া দিলেন কবরে। চেহারাটা কিবলামুখী করে দিয়া বুকের উপরে হাত রেখে বলছেন আল্লাহ এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে ওই পাগলা সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, যে সাদ বিন আবি ওয়াক্কাসের কথা বলছিলাম, পাশে দাঁড়ায়া দাঁড়ায়া পাগলার মতো চিৎকার করে বলতেছে আল্লাহ আমার মতো অধম বান্দা দুনিয়াতে নাই। আমি আজকে সাদ বিন আবি ওয়াক্কাস জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা যদি হতে পারতাম, যে বাসিন্দার কাছে রাসূল নিজে যে তার জন্য দোয়া করে, আমার জীবনটা বড়, কপালটা বড় খুলে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। আমার ভাইরা জীবনটা আমাকে আপনাকে গঠন করে নিতে হবে, সাজায় নিতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সাজায় নিতে হবে আমাকে আপনাকে, জীবনটা গঠন করতে হবে জান্নাতের জন্য। আল্লাহর লানত প্রাপ্ত বান্দা হওয়া যাবে না। আল্লাহ বলছেন কি ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা আমার আয়াতকে যারা গোপন করবে, আমি যা নাজিল করেছি বাইয়িনাতকে যারা গোপন করবে, হুদাকে যারা গোপন করবে, যা মানুষের কাছে আমি স্পষ্ট করে দিয়েছি ফিল কিতাবি, কিতাবের মধ্যে, এই কাজটা যারা করবে আল্লাহ বলছেন এদের উপরে আমার লানত। জোরে কোন নাউযুবিল্লাহ, আরো জোরে কোন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ আয়াতের হুকুমকে অস্বীকার করার মতো লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আয়াতকে অস্বীকার করা যাবে না। তবে হ্যাঁ, তুমি যদি তওবা করে আসতে পারো, ভুল করেছো, মাফ যদি চাইতে পারো, মাফ করার জন্য যিনি আছেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আমি কি দোয়া করে দেব? দুই একজন করে ওঠেন কেন? কি চাপ? চাপ কি চাপ? নিম্নচাপ? শীতকাল তো, ঘামে না তো, যাওয়ার রাস্তা তো একটাই, বুঝি তো। একটু বসেন না, কত সময় কত দিকে চলে যায়, একটু বসেন। কিছু ভাই উঠেছেন, আমি দেখেছি, লক্ষ্য করেছি 20 থেকে 30 জন ভাই একটু উঠে গেছেন। আমি আর চাই না যারা একটা লোককেও নড়বেন, ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। একটা রেকর্ড হোক না। রাত 3টার দিকে বিশ্বকাপ খেলা, গত বছর রাত 3টার দিকে, 2টার দিকে খেলা, উম্মতে মুহাম্মাদি রাত 1টার দিকে উঠে উযু বানায় নামাজ পড়ে শীতের ভিতরে সেজদার মধ্যে দোয়া করে আল্লাহ আমার দল যেন জিতে। আছে না এরকম? আছে না? আছে। বেশি রাত তো হয়নি, একটু বসেন, কেউ না উঠি,
একটা পর্যায়ে আমরা শেষ করব। বেশি জুলুম যে দেবো তা না, বেশি যে কষ্ট দেবো আপনাকে তা নয়। আমি যত সময় শেষ করব, জোরে বলি ইনশাআল্লাহ। একটা বিষয় ক্লিয়ার হলো, আল্লাহর আয়াতকে গোপন করা যাবে না, আল্লাহর আয়াতকে অস্বীকার করা যাবে না। করলে কি হবে? কার লানত? কার লানত বলেন? এবং তার জন্য আসমানের দরজা খোলা হবে না। আসমানের দরজা আছে না নাই? দরজা আছে দেখি তো আল্লাহ বলছেন লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, তাদের জন্য জান্নাতে আসমানের দরজা খোলা হবে না। আর ঈমানদারের জন্য দরজা খোলা আছে না নাই? আচ্ছা, আল্লাহ বলছেন 7 শ্রেণীকে আমি আরশ আজিমের ছায়ায়, জোরে বলে সুবহানাল্লাহ। কয় শ্রেণীকে? 7 শ্রেণীকে। আরশ আজিম কোথায় বলেন তো? আবার প্রশ্ন করলাম কিন্তু। 7 আকাশের উপরে। কয় আকাশের উপরে বলেন? আমরা দেখি কয় আকাশ? বলেন কয় আকাশ দেখি? এক আকাশ তো দেখি, কিন্তু এটা কি এই পাড়া? আকাশ কি এই পাড়া? কত দূর? 500 বছরের রাস্তা একজন বলেছেন। 500 বছর থামেন, হিসাব দিই আমি। এখানে বসে আছে আমরা দুনিয়াতে। এটা কোথায়? বালিয়াকান্দি, রাজবাড়ি। আচ্ছা, বালিয়াকান্দির এই জায়গা থেকে, পৃথিবী থেকে দিনের বেলার প্রদীপ্ত সূর্য আমরা দেখতে পাই। এই সূর্যটার ডিস্টেন্স এবং এই সূর্যটা কত বড়, জাস্ট শর্ট করে বলছি, বিজ্ঞানীদের একটা ধারণা, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, এটা একটা ধারণা করেছে। আচ্ছা, এই সূর্যের পেছনে যে চাঁদ দেখতে পাই, এই চাঁদের পেছনে রাতের বেলা কিছু আমরা তারকা দেখতে পাই। এই তারকাগুলো কি সূর্যের চাইতে ছোট মনে হয় না বড়? কত বড় বলেন তো? শুধু লাখ না, আমি বলি বেটেল জুইস একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কয়টা তারকা হলো? একটা। তারকা কি একটা? অসংখ্য গ্যালাক্সি, এক একটা গ্যালাক্সির ভিতরে 500 বিলিয়ন করে তারকা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষ চাঁদে গেছে না? চাঁদে গেছে কিনা? চাঁদে যারা গেছে তারা কি ইসলাম কবুল করে নাই? করেছে। ওখানে একটা আওয়াজ শুনেছে আল্লাহু আকবার, আর দেখতে পেয়েছে চাঁদের মাঝখানে ফাটা চিহ্ন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মানুষ মঙ্গল গ্রহে গেছে, মঙ্গল গ্রহ, সেখানে নাকি কিছু মানুষ জায়গাও কিনছে, ওখানে গিয়ে থাকবে। থাকো তোমরা। আচ্ছা, এখন মানুষ যদি চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু চন্দ্রের কি বলে তারকার দেশে যাব, সূর্যের কাছে তার যাওয়া সম্ভব না। সূর্য কি ছাড়বে নাকি? সূর্যের কাম কি? একদম জ্বালায় শেষ করবে, একদম সম্ভব না। একটু তারকার দেশে যাব, তারকা তো বহু দূর, অনেক দূর। সবচেয়ে নিকটবর্তী যে তারকা, সেই তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার কোন বিমান, কোন হেলিকপ্টারে সেই প্রক্সিমা সেন্ট্রাই যেতে পারবে না। প্রক্সিমা সেন্ট্রাই সেই তারকার দেশে যাওয়ার জন্য যদি চেষ্টা করে, নভোযান দিয়ে চেষ্টা করতে পারে। দুনিয়ার সবচেয়ে লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। কত হাজার? 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কোনো বান্দা রওনা দিয়ে দেয়, ওই তারকা, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্ট্রাই যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? বাঁচবেন কয়দিন? যাবেন কোন দিন? ব্রেন তো অকেজো হয়ে যাবে, আর পারবো না আমরা। ও আল্লাহ, তুমি কত বড় মহান! সেই বিশাল মহাশূন্যের মাঝে একটা পৃথিবী, ছোট্ট একটা জায়গা, আর সেই পৃথিবী নামক একটা জায়গার ছোট্ট একটা ভূখণ্ডের একটু রাষ্ট্রপ্রধান হইলে পরে বোঝায় আমি কি হয়ে গেছি? কিছুই হও নাই। ঠিক কিনা? তুমি কি হইছ? কিছুই হও নাই। আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা 7টা শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যা, আমি তোকে আরশ আজিমের জায়গা, ছায়ায় জায়গা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি যারা, ন্যায় বিচার যারা করবে। আমাকে আজকে একজন মঞ্চ ওঠার সময় বলেছেন, হুজুর
ন্যায় বিচার নিয়ে একটু কথা বলবেন, একটু টাচ দেব আমি, জোরে বলি ইনশাআল্লাহ। আবার আরেকজন বলছে হুজুর সমস্যা কি হুজুর, একটু বউ শাশুড়ি নিয়ে ওয়াজ করবেন। বউ শাশুড়ি খুব সমস্যায় আছে, বুঝলেন না? মানে এক একজনের তো এক একটা প্রয়োজন হয়। ইসলামের সব ফয়সালা আছে না নাই, বলে আছে না নাই? বউ শাশুড়ির যুদ্ধ হয় না এলাকায়? মনে হয় না? লাগে 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 লাগে। দোষ কার? দেখছেন বউয়ের? বলেন কার দোষ? বউ যে বলতেছেন বাড়িতে যেতে হবে না আবার? বউ শাশুড়ির টানা পড়েন একটা আছে, কিন্তু এটা শুধু মানে ইলমের ঘাটতির কারণে, জ্ঞানের ঘাটতির কারণে হয়। দেখেন কিছু কিছু শাশুড়ি আছে নিজের মেয়েকে বিয়ে দিছে, নিজের মেয়ে চলে গেছে অন্যের ঘরে, মেয়ের ব্যাপারে বলে আমার মেয়েটার কপাল খুব ভালো, আমার জামাই এত ভালো, আমার মেয়ের কাপড় চোপড় আমার জামাই ধুয়ে দেয়, জানো? দেখছেন? এবং আমার জামাই মাঝে মাঝে আমার মেয়েকে রান্না বান্না করেও খাওয়ায়, এত খেদমত করে, এত ভালো আমার জামাইটা। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, খালি বউয়ের কথা শোনে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে কথা বললো কে? কয়জন কয়জন কথা বলতেছে? একজন। একরকম না দুই রকম? বলেন একরকম না দুই রকম? নিজের মেয়েকে একরকম, পরের মেয়েকে আরেক রকম। এটা কি ইমানদারের চরিত্র হওয়া উচিত? এখন শাশুড়ি আম্মারা মনে মনে ভাবতেছেন হুজুর আপনি তো আমাদের বিরুদ্ধে আসলেন, বউদের কিছু সমস্যা আছে না নাই? আচ্ছা, এখানে ম্যানেজ করতে হবে, ব্যালেন্স করতে হবে, যেন কেউ কারো যেন হক নষ্ট না করে, কেউ কারো দ্বারা যেন কষ্ট না পায়। এখানে একটা ইনসাফের দরকার, এখানেও ন্যায় বিচারের দরকার আছে না নাই? সব জায়গায় ন্যায় বিচার আছে। সম্মানিত ভাইরা, তাহলে সে আরশ আজিমের ছায়ায় কি আমরা যেতে চাই না? আসতে যেতে চাই না? আরশ আজিমের ছায়া পাওয়া মানে কি? বলেন বলেন, কোথায় চলে যাব আমরা তাহলে? বলেন বলেন বলেন। জান্নাত। আরশ আজিমের ছায়ায় জায়গা পাওয়া মানে বাস একটা লাইনে আসলাম। আরশ আজিমের ছায়ায় পাবে 7 শ্রেণীর মানুষ জায়গা। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি। দেখেন আল্লাহ তাআলা ন্যায় বিচারপতিকে আগে 1 নম্বরে নিয়ে আসলেন। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। জোরে বলি আল্লাহু আকবার। ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাবে, সূর্য মাথার উপরে চলে আসবে। আল্লাহ তাআলা বলছেন বান্দার আমি তোকে আমার ব্যক্তিগত ফ্লাইটে করে তোকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব রে বান্দা। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি। যে সমাজে বিচার ঠিক থাকে সেই সমাজটা ঠিক থাকে, যে রাষ্ট্রের বিচার পদ্ধতি ঠিক থাকে সেই রাষ্ট্রটা ঠিক থাকে। আজকে গোটা দুনিয়ার সমস্ত জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় বিচার কি ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? আইন কি সবার জন্য সমান নয়? কিন্তু আজকে আমরা সমাজের লক্ষ্য করে দেখছি শাসকের জন্য এক আইন আর জনগণের জন্য আরেক আইন। ঠিক কিনা? আইন সবার জন্য সমান হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তোমাদের আমানত ঠিক রাখো, বিচারটা সঠিক করো, ন্যায় বিচার করো। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সঠিক তোমরা বিচার করো, এটাই হলো সবচেয়ে বড় তাকওয়া। বিচারের দিকের কথা যদি বলতে যাই, ন্যায় শাসনের দিকে যদি আমরা বলতে যাই, একজন সাহাবীর কথা সবার আগে মনে পড়ে যায়, যিনি হচ্ছেন সাইয়েদনা ওমর ফারুকের কথা মনে পড়ে যায়। আহারে কি বিচারক তিনি ছিলেন! জোরে কোন সুবহানাল্লাহ। কি বিচারক তিনি ছিলেন! ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে, তার বিচার নিয়ে আলোচনা করলে শেষ হবে না। যিনি নিজের সন্তানের বিরুদ্ধে পর্যন্ত রায় দিয়েছেন। আবার আইন যে সবার জন্য সমান, একটা ছোট্ট কথা মনে পড়ে গেল আমার। সাইয়েদনা ওমর ফারুকের ঘোড়া প্রয়োজন, ঘোড়া কিনতে গেছেন বাজারে।
হাটে ঘোড়া কিনতে গিয়ে ঘোড়া কিনবেন, ঘোড়াওয়ালার সঙ্গে দামাদামি কমপ্লিট করে ঘোড়ার দামটাও দিয়েছেন, ঘোড়াও তিনি কিনেছেন, ঘোড়ায় চড়েছেন। ঘোড়ায় চড়ে কিছু দূর আসতে না আসতেই ঘোড়ার 4টা পা কেসে হয়ে গেছে, আর ঘোড়া দাঁড়ায় না। ওমরে ফারুক খেপে গেছেন, রেগে গেছেন। ঘোড়াওয়ালাকে ডাক দিয়ে বলছেন, ঘোড়াওয়ালা ঘোড়াটা ফেরত নাও, টাকাটা আমাকে দিয়ে দাও। কেন? অকেজো ঘোড়া তুমি আমাকে দিছো কেন? এখন ঘোড়াওয়ালা বলছে, আমি আপনাকে অকেজো ঘোড়া দেই না, আমি আপনাকে টাকা ফেরত দিতে পারবো না। গন্ডগোল লেগে গেল। সামান্য একজন ঘোড়াওয়ালা। ওমরে ফারুক বলেন, তাহলে কি করা যায়? ঘোড়াওয়ালা বলতেছে, চলুন আমরা আদালতে যাই, বিচারের মানদণ্ডে বিচার হয়ে যাবে। চিন্তা করুন আইনটা কেমন সেই সমাজে ছিল। একজন অর্ধ পৃথিবীর শাসনকর্তার সামান্য ঘোড়াওয়ালার সঙ্গে পারলেন না, দুজন মিলে তাহলে আদালতের শরণাপন্ন হলেন। আদালতের রুমের মধ্যে যখন ঢুকলেন, এজলাসে ঢুকলেন, ভিতরে ঢোকা মাত্রই বিচারপতির চেয়ার থেকে বিচারপতি দাঁড়ায় আসসালাম দিয়ে বলছে, আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় কেন, কি হয়েছে আপনার? তিনি বলছেন, ঘোড়া একটা কিনছি, অকেজো ঘোড়া দিয়েছে, সে আমাকে টাকা ফেরত দেয় না, ঘোড়াও নেয় না। শেষমেশ সে আমাকে আদালত পর্যন্ত নিয়ে আসছে, আপনি একটা বিচার করে দেন, রায় দিয়ে দেন, আপনি যে রায়টা দিবেন সেটা আমার রায়। সেই বিচারপতির নাম হলো কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। এবার তিনি রায় দিতে নিয়ে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার মুখ থেকে শুধু শুনবো না, ঘোড়াওয়ালার কাছ থেকেও শুনবো। ঘোড়াওয়ালার কাছ থেকেও তিনি শুনলেন। দুজনের মুখ থেকে শোনার পরে এবার কাজী সুরাই বলতেছেন, আমিরুল মুমিনিন বিচার আমাকে সঠিকই করতে হবে, কারণ এটাই তাকওয়ার পথ। আজকের বিচারের রায়টা সম্পূর্ণ আপনি খলিফা আপনার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আপনার বিরুদ্ধে রায় চলে যাবে। খলিফা ওমর ফারুক বলেন, আমাকে একটু বুঝায় দেন। এবার কাজী সুরাই বলতেছেন, আপনি যেই জায়গায় দাঁড়ায় আছেন, বসে আছেন, আপনি সুস্থ হয়ে আমার সঙ্গে কথা বলছেন, কিছুক্ষণ পর আপনি বেঁচে থাকবেন তার গ্যারান্টি কি? আপনি সুস্থ থাকবেন তার গ্যারান্টি কি? গ্যারান্টি তো নাই। আমি কাজী সুরাই সুস্থ থাকবো, আমি ভালো থাকবো, তার গ্যারান্টি আমিও দিতে পারবো না। আপনার সঙ্গে লেনদেন ক্লিয়ার হয়ে গেছে, কেনা বেচা হয়ে গেছে, পণ্য বুঝে নিয়েছেন, ঘোড়া বুঝে নিয়েছেন, টাকাও বুঝে দিয়েছেন, সব লেনদেন ক্লিয়ার। আপনার মালিকানায় যাওয়ার পর ঘোড়াটা নষ্ট হয়েছে, ঘোড়াটা অকেজো হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে, এই দায় ঘোড়াওয়ালার কখনো নিতে হবে না, আপনাকে এই দায়টা নিতে হবে। ওমরে ফারুক মুস্কি মুস্কি হাসি মেরে আদালত চত্বর থেকে বের হয়ে আসলেন। পরের দিন সমস্ত উজিরদেরকে নিয়ে মজলিসে শুরার সমস্ত সদস্যবৃন্দের সামনে তিনি উপস্থাপন করছেন, একজন বিচারপতি পাইছে, যে বিচারপতি আমার বিরুদ্ধে রায় দিছে, ওকে লোকাল বিচারপতির জায়গা থেকে সরায় দিয়া তাকে বড় বিচারপতির পদে তাকে বসায় দেওয়া হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে শাসকদের বিরুদ্ধে রায় দিলে পরে বিচারকের পদোন্নতি হতো, আর আজকে শাসকদের বিরুদ্ধে রায় দিলে পরে তাকে পাগলা বানায় বিদেশে পাচার করে। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কি শাসক তারা ছিলেন? সাইয়েদনা আলী, উনিও তো শাসক ছিলেন। এইরকম শীতের রাত, প্রচন্ড শীত, রাষ্ট্রের কিছু কম্বল এক জায়গায় জমা হয়ে আছে মেলাগুলো, শীতের ভিতরে আলী থরথর করে কাঁপতেছেন, কিন্তু কম্বল থেকে কম্বল নিচ্ছেন না। বলো, হলো আলী, এতগুলো কম্বল থাকলে তুমি খালি গায়ে কষ্ট করছো কেন? কম্বলটা গায়ে নাও। সাইয়েদনা আলী বলছেন, শোনো, আমার ভাগে যদি একটা কম্বল আসবে ভালো কথা, কিন্তু যে কম্বলটা এখন নেব সেই কম্বলটা আমার ভাগের আগেই তো নিয়ে ফেললাম। ভাগের সময় কোন কম্বলটা আমার ভাগে আসবে আমি তো এটা নিশ্চিত নই, এই জন্য ভাগের আগে আমি কোনো কম্বল আমার হাতে নেব না। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কিছু মধু নিয়েছেন, ওনার ভাগে কিছু মধু এসেছে, তিনি সেই মধুটা নিজে নেবেন, তার প্রতিবেশীকে ভাগ করে দিবেন। এক বোতল মধু নিয়ে বাড়িতে ঢুকে বলছেন, আমার গিন্নি শোনো, বউটা শোনো, এই মধুটা সুন্দর করে ভাগ করো, আমার প্রতিবেশীদের সমান ভাগে ভাগ করে দিবা। মধুর বোতল হাতের মধ্যে দিয়ে পরক্ষণে বলছেন, আমার স্ত্রী, মধুর বোতলটা আমার হাতে দাও, আমি তোমাকে ভাগ করতে দেব না। বউটা মন খারাপ করলেন, অন্যজনকে দায়িত্ব দিলেন, তার অংশের যে মধু, সেই মধুটা নিয়ে নিজের স্ত্রীর কাছে সে বলছেন, স্ত্রী,
এই যে মধু আমাদের অংশে পেয়েছে, এই মধুটা নিয়ে নাও। স্ত্রী মন খারাপ করে বলছেন, আমার স্বামী, আমি কি ভাগ কম বেশি করব নাকি? আপনি আমাকে বিশ্বাস করলেন না কেন? আমি একটু রাগ করেছি। ওমরে ফারুক বলছেন, আমার স্ত্রী, আমি তোমাকে শতভাগ বিশ্বাস করি, আমার পরিবার তুমি চালাও, আমার সন্তান দেখো, সব কিছু দেখো, কিন্তু আমি আর তোমাকে সন্দেহ করে আমি বোতলটা নেই নাই। আমি এই জন্য তোমার কাছ থেকে বোতলটা নিয়েছি, কারণ মধু হলো তরল জিনিস। এটা যখন তুমি মাপতে যাবে, এটা যখন তুমি সমান ভাগে ভাগ করতে যাবে, যদিও কম বেশি হবে না ঠিক আছে, কিন্তু মধুটা যখন ভাগ করতে যাবে, কিছু মধু 2 ফোঁটা হোক 3 ফোঁটা হোক, কিছু মধু তোমার হাতের মধ্যে লেগে যাবে। এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক চাই নাই মনে করে আমি মধু ভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওমরে ফারুকের ছোট্ট ছেলে, রাষ্ট্রের কিছু ফল এসেছে, কিছু আপেল এসেছে, সে আপেল ফলটা কি একজন শাসকের ছেলে চিনতে পারে নাই, চিনেন নাই ফলটা কি করে, কিভাবে খায়। ছোট্ট ছেলে আপেলের কাছে গিয়ে একটা আপেল সেখান থেকে নিয়ে মুখের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। ওমরে ফারুক করলেন কি, সঙ্গে সঙ্গে তার মুখের মধ্যে নখ ঢুকাইয়া দিয়ে আপেলটা বের করে আপেলের জায়গায় রেখে দিয়ে বলছে, যা মায়ের কাছে চলে যা। সন্তান কেঁদে কেঁদে মার কাছে চলে গেছে। মা এটা দেখতে পেয়ে ওমরে ফারুক যখন চলে গেছেন, তার স্ত্রীর সামনে বলছেন, আমার স্বামী, ছোট্ট বাচ্চা একটা আপেল মুখে নিয়েছে, আপনি কেন খেতে দিলেন না? তার মুখ থেকে কেন বের করলেন? সে তো কান্না থামাচ্ছে না। এতটুকুন কি দরকার ছিল? আমরা তো আমাদের অংশে কিছু আপেল পেয়ে যাবো, আপনি কেন তাকে আপেলটা মুখ থেকে বের করে নিলেন? ওমরে ফারুক বলছেন, শোনো, ভাগ তো হয় নাই, ভাগ হওয়ার পরে যে আপেলটা আমরা পাবো সেখান থেকে সে খেতে কোনো সমস্যা ছিল না, কিন্তু ভাগের আগে যে আপেলটা সে মুখে নিয়েছে, সে আপেলটা আমার ভাগে আসবে, তার গ্যারান্টি কি? এই জন্য আমি তাকে আপেল খেতে দেই নাই। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ওমরে ফারুকের স্ত্রী 60 দিরহাম জমা করেছেন। স্বামীর থেকে কিছু টাকা নেয় না বউরা? নিয়ে নিয়ে জমায় না? জমায়। 60 দিরহাম জমা করেছেন। 60 দিরহাম টাকা নিয়ে স্বামীকে ডাক দিয়ে বলছে, আমার স্বামী গো, আমি 60 দিরহাম টাকা আপনার অজান্তে আমি কিছু কি বলে ওই দুধ বের করে, দুধের ঘি, হ্যাঁ, কিছু ঘি আমি কিনেছি, সেই ঘি দিয়ে কিছু রান্না বান্না করেছি, বিশেষ একটা খাবার, দামি খাবার তিনি প্রস্তুত করেছেন স্বামীকে খাওয়ানোর জন্য। সেই দামি খাবারটা, ঘি মিশ্রিত খাবারটা যখন ওমরে ফারুকের হাতে দেওয়া হলো, তিনি বললেন, শোনো আমার স্ত্রী, তুমি আমার জন্য বানিয়েছো ভালো কথা, কিন্তু এই দামি খাবার কি আমার দেশের জনগণ পায় নাকি? না, পায় না। যেই খাবার আমার দেশের জনগণ সবার হাতে হাতে নাই, ওমর কোনোদিন এই খাবার তার মুখে নিতে পারে না। আল্লাহু আকবার বলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক প্রদেশের গভর্নর তার সামনে এসেছে, এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার জন্য কিছু খাবার, দামি খাবার নিয়ে এসেছি। এই খাবারটা খুব এক্সপেন্সিভ খাবার, খুব দামি খাবার, আপনার জন্য এনেছি, আপনি এটা খান। টিফিন ক্যারিয়ার খুলে যখন দামি খাবার দেখতে পেলেন, ওমরে ফারুক বলছেন, ও প্রদেশিক গভর্নর, তোমার এলাকার জনগণকে এই খাবার সবাই খায় নাকি? না। এবার তিনি বলছেন, তুই খা, তুই খেয়ে বেঁচে থাক। ওমর কোনোদিন এই খাবার মুখের মধ্যে নেবে না যতক্ষণ না আমার জনগণ সেই খাবার মুখে না নেয়। সুবহানাল্লাহ বলবেন না? তারা চলেছেন কি দিয়া বলেন? আসতে বলেন না, কি দিয়ে চলেছেন? কোরআন দিয়ে চলেছেন। ওমরে ফারুকের শাসন আমলে একটা প্রদেশের গভর্নর, তার নাম হচ্ছে সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা প্রদেশের গভর্নর, তার বিরুদ্ধে জনগণ 4টা অভিযোগ দিল। ওমরে ফারুক গভর্নরকে সরাইয়া নতুন একটা গভর্নর পাঠায় দেন। 1 নম্বর অভিযোগ, অফিসে দেরি করে আসে। 2 নম্বর অভিযোগ, সপ্তাহে 1 দিন আসে না। নাম্বার 3 অভিযোগ, মাঝে মাঝে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে অফিসের মধ্যে পড়ে থাকে। নাম্বার 4 অভিযোগ হলো, সন্ধ্যার পরে তার বাড়িতে যখন গিয়ে আমরা ডাকি, সে ডাকে সাড়া না দেয়, সে ডাকে সাড়া দেয় না। এই 4টা অভিযোগ যখন দেওয়া হলো, ওমরে ফারুক সঙ্গে সঙ্গে তলব করে বলছেন, হিমসের গভর্নর সাঈদ, মদিনায় চলে আসো। মদিনায় গেলেন। এবার বললেন, শোনো জনগণ, তোমার বিরুদ্ধে কিছু অভিযোগ দিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে তো ভুল, এটা মারাত্মক অপরাধ করে ফেলেছ। সাঈদ বিন আমির বলছেন, কি কি অভিযোগ দিয়েছে জানি না, তবে যে সমস্ত অভিযোগগুলো দিয়েছে আমার মনে হয় আমি জবাব দিতে পারবো। এই 4টা অভিযোগ।
সাদ বিন আমির বলছেন, সকল অভিযোগের উত্তর আমি দিতে পারবো আমিরুল মুমিনিন। ওমর ফারুক বলছেন, তাহলে জবাবটা দিয়ে দাও, তুমি অফিসে দেরিতে যাও কেন? সাইদ বিন আমির বলছেন, আমি অফিসে দেরিতে যাওয়ার কারণ হলো আমি হিমসের গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, কোনো দাসী নাই, খেদমত করার জন্য কোনো নারী নাই, কোনো মহিলা নাই, কোনো পুরুষও নাই। আমার অনেকগুলো ছেলে মেয়ে, আমার বউ সমস্ত রান্না বান্নার কাজ একা করতে পারে না, এরপরে কাপড় চোপড় ধোয়ার কাজ একা করতে পারে না। আমি নিজে তাকে সহযোগিতা করে আমার বাচ্চাদের সুবিধার্থে আমি কিছু খেদমত করে কিছু কাজ করে সম্পূর্ণ করতে আমার দেরি হয়, অফিসের জন্য আমার যেতে দেরি হয়। ওমর ফারুক কাঁদতেছেন, আহারে আমি কার অভিযোগগুলো কার বিরুদ্ধে দিচ্ছি। নাম্বার 2, আমিরুল মুমিনিন, সপ্তাহে আমি একদিন যাই না অফিসে। এর কারণটা হলো আপনি আমার গায়ে যে জামাটা দেখতেছেন, এই জামার কোনো বিকল্প জামা আমার বাড়িতে নাই। এক জামা পরে আমি 6 দিন চলি। 7তম দিন রাসূল বলেছেন পরিষ্কার পোশাক নিয়ে জুমার নামাজটা পড়বে, এই জন্য 7 দিনের দিন আমি কাপড়টা ধুয়ে দেই। বিকল্প যে কাপড় পরে আমি অফিসে যাব, সেই বিকল্প কাপড়টা আমার নাই, এই জন্য আমি সপ্তাহে একদিন যাই না। নাম্বার 3 হলো সন্ধ্যার পরে জনগণ আমাকে ডাকলে পরে আমি তার ডাকে সাড়া দেই না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি জনগণের পাশে থাকি, কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায় বাচ্চা কাচ্চাদের কিছু আমি ইলমে দিন শেখাই, এবং রাত যখন গভীর হয়ে যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন মানুষের হক আদায় করি। রাত্রেবেলা যাই নামাজে দাঁড়ায় আমি সেজদা দিয়ে আমি আল্লাহর হক আদায় করি। যেরকম সুবহানাল্লাহ। খলিফা ওমর ফারুক কাঁদতেছেন আর বলছেন, ওরে সাইদ, নাম্বার 4 অভিযোগ হলো মাঝে মাঝে তুমি নাকি মৃগরোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকো, এর কারণটা কি? এবারে বলছেন, আমিরুল মুমিনিন, এমন একটা কথা মনে করে দিলেন আমার আগের কথা মনে হয়ে গেছে। কি কথা বলো? আমার দিন গ্রহণ সেই সময় হয় নাই, আমি ঈমান আনি নাই এমন সময় আপনার প্রিয় সাহাবী খোবাইব মক্কা থেকে কুরাইশরা যখন তাকে ধরে নিয়ে মদিনা থেকে যখন মক্কায় তাকে ধরে নিয়ে আসলো, মদিনা থেকে মক্কায় ধরে এনে তাকে জেলখানায় রাখা হলো, খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো, রিমান্ডে না হলো, মারা হলো, দিন সে ছাড়লো না, শেষ পর্যন্ত খাবার বন্ধ করে দেওয়া হলো। কিন্তু আমি পাহারাই ছিলাম, আমি নিজের চোখে দেখেছি আমার সেই প্রিয় ভাই খোবাইবের জন্য জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতের আঙ্গুর পাঠায়া দিতেন। কে যেন ঝোলায় রাখতো, তিনি একটা করে আঙ্গুর খেতেন, আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। সেই খোবাইবকে যখন কুরাইশরা তার বিরুদ্ধে যখন হত্যার হুলিয়া জারি করে দিল, তার বিরুদ্ধে যখন মৃত্যুর রায় দিয়ে দিল, ফাঁসির রায় দিয়ে দিল, ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে মেরে ফেলবে, শুলে কাস্টে ঝুলে তাকে মেরে ফেলবে, এমন সিদ্ধান্ত যখন দেওয়া হলো, আমি নিজের চোখে দেখেছি হুজুর ওই খোবাবের চেহারাটা অত্যন্ত নূরে নূরান্বিত হয়ে গেছে, সুন্দর চেহারা তার হয়ে গেছে, তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো হতাশার কোনো চিহ্ন নাই। আমি নিজের চোখে দেখেছি এই খোবাইব সেই সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিল। আমরা সবাই মিলে তাকে বললাম, খোবাইব তোমার শেষ ইচ্ছাটা কি বলো? খোবাইব বলল, আমার শেষ ইচ্ছা হলো, তোমরা যদি আমার শেষ ইচ্ছা পূরণ করতে চাও আমাকে ওযুর পানি দিবা, ওযু বানাবো, নামাজে দাঁড়ায় দুনিয়ার কারোর সঙ্গে সাক্ষাৎ করতে চাই না, আমি আমার আল্লাহর সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন তিনি বললেন, খোবাইব বলেন, আমি নিজের চোখে দেখতে পেলাম খোবাইব নামাজে দাঁড়ায় গেছে, নামাজটা শুরু হয়ে গেছে। প্রথম রাকাতে আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতে একটু তাড়াহুড়ো করে নামাজ শেষ করলেন, হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আজকে 4-5 মাস যাবত রাসূলকে দেখতে পাই না, আমি মনে হয় বাঁচব না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি যদি দুনিয়া থেকে বিদায় হই, আল্লাহ আমার বিদায় সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছাইয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। খোবাইব এই দোয়া করেই দৌড় মেরে মেরে ফাঁসি কাস্টের দিকে চলে গেলেন, শুলে কাস্টের দিকে দৌড় মেরে মেরে যাচ্ছেন। পিছন থেকে বলে, খোবাইব তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কেউ কি মরার জন্য দৌড়ায় নাকি? খোবাইব বলছেন, তোমরা আমাকে যা মনে করছো তা নয়, আমি দৌড়াচ্ছি মরার জন্য নয়, আল্লাহ পাক আমাকে 8টা জান্নাতের দরজা দেখায় দেখায় দিতেছে, আমি জান্নাতের দিকে যাচ্ছি চলে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি জান্নাতের দিকে দৌড়া যাচ্ছি। এমন সময় খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় যখন তার হাত দুটা বাঁধা হলো, পা দুটা বাঁধা হলো, আমার আমিরুল মুমিনিন ওমর ফারুক, আমি সাইদ সেই সময় কাফেরদের পক্ষের মানুষ ছিল, আমি দৃশ্যগুলো দেখতেছিলাম। সাইদ অসহায় হয়ে দাঁড়ায় আছে,
দুটা হাত দুটা পা তারা বেঁধে দেওয়া হয়েছে। এমন সময় একজন কাফের বলল, খোবাইব এই জায়গায় তুই না হয়ে যদি মুহাম্মদ হতো কতই না ভালো হতো। আমি নিজের চোখে দেখলাম খোবাইব মুখের মধ্যে থুতু জমা করে তার মুখে থুতু মারলো। থুতু মারার পর সঙ্গে সঙ্গে একজন কাফের এসে ডান হাতে তরবারি মারলো, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে মারলো, বাম হাতটাও ছিটকে পড়ে গেল। সঙ্গে সঙ্গে একজন কাফের এসে নেজা তরবারি দিয়া বুকে ঢুকায় দিল, তরবারি পিঠ দিয়ে বের হয়ে গেল। খোবাইব হাসতে হাসতে আওয়াজ দিয়ে দিয়ে হাসতে হাসতে দুনিয়া থেকে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আমি সাঈদ সেই সময় নীরব হয়ে দর্শকের ভূমিকা পালন করে আমি দেখেছি, প্রতিবাদ করি নাই, আমি দিন বুঝি নাই। কিন্তু আজকে মাঝে মাঝে যখন মাঝে মাঝে আমার মনে হয় খোবাইবের ব্যাপারে, আহারে আমি কিচ্ছু প্রতিবাদ করলাম না কেন, এই চিন্তা যখন মাথায় আসে আমি অফিসে মাথা ঘুরে মৃগরুগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকি। ওমরে ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, হিমসের গভর্নর সাঈদ রে, তুই আমারে মাফ করে দে, আমি তোকে ভুল বুঝেছিলাম। হিমসের গভর্নরের দায়িত্ব আমি কাউকে দিলাম না, আবার আমি তোকে হোমসের গভর্নরের দায়িত্ব দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শের শাসিমের ছায়ায় 2 নম্বর যে জায়গা পাবে সে হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সেই যুবককে আল্লাহ তাআলা শাসিমের ছায়ায় জায়গা দিবেন যে যুবক তার যৌবন কালটাকে ইবাদতে কাটায় দিয়েছে। গার্লস স্কুলের সামনে যায় নাই, নোংরামি করে নাই, পার্কে যায় নাই, মদের আড্ডায় যায় নাই, জেনার কারবারে যায় নাই, বাতিল নেতার পিছনে যায় নাই। আসতে কোন কেন, ঠিক কিনা? বাতিল নেতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাতিল নেতা বহু আছে। আমি কি শেষ করে দেব? এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। এই আব্বু, এই কই, বসো বসো, ঘুম লাগছে? কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর মানুষ আপনারা, সম্মানিত ভাইয়েরা। বিশেষ করে যুবকদেরকে বলবো, সেই নেতার পিছনে যাইও না যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমার হাতে সিগারেটের প্যাকেট তুলে দেবে, যে নেতা তোমার সামনে নারীকে উঠায় দেবে, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যুবকদেরকে বলবো, নামাজ কয় ওয়াক্ত? বুড়াদের পড়ার দরকার নাই নাকি? নামাজ কি? নামাজ সবার জন্য, 5 ওয়াক্ত নামাজ সবাই পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা নাম্বার 3 বলছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই লোকটাকে আমি আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দেব যে বান্দা আজান শোনার সঙ্গে সঙ্গে তার দৌড় শুরু হয়ে যায় মসজিদে যাওয়ার জন্য। আল্লাহু আকবার বলে। এটা মসজিদ না? নতুন? পুরাতন কই? এখানে 2টা মসজিদ। ওটা ভেঙ্গে ফেলবেন মসজিদ? মসজিদ ভাঙবেন? ও সংস্কার, অনেক আগের মসজিদ। ভাঙ্গার পরই তো গড়া, তাই না? না ভাঙলে কি গড়া যায়? ভাঙ্গা গড়াই তো এটা। তো এটা সংস্কারের জন্য এখানে নতুন করা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু প্রাচীর কই? এখানে প্রাচীর নাই তো, প্রাচীর নাই, জানালা নাই, ছাদ হইছে? ছাদও নাই। আচ্ছা, হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। শুধু এতটুকু বলবো যে মসজিদ বানানোর জন্য একটা ইট দেবে, ইট, একটা ইটও যদি কেউ দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা ঘর বানায় দিবেন। যে দুনিয়াতে আল্লাহর ঘর বানাবে, আল্লাহ তাকে জান্নাতে কি বানাবেন? ঘর বানায় দিবেন। এই কাজ সবাই করতে পারে না। একটু পরে আসি, আমি একটু আলোচনাটা একটু আগায় নেই। কারো কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কি যেন বলতেছিলাম? ও হ্যাঁ, যুবকদেরকে বলতেছি। তাহলে
নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? বলেন কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? একা না জামাতে? বাড়ি না মসজিদ? বাড়ি না মসজিদ? মসজিদে। আমার দেশে পুরুষের জন্য অবশ্যই জামাত মসজিদে পড়তে হবে, কিন্তু মেয়েরাও তো তার স্বামীর সাথে বাইরে যায় না, ভাইয়ের সাথে বাইরে যায় না। কোনো মার্কেটে মেয়েদের নামাজ পড়ার কি কোনো পরিবেশ আছে? কোনো জায়গায় কি নামাজ পড়ার কোনো পরিবেশ আছে? শুধু ফতুয়া দিলে হবে না। আপনি উন্নত দেশে যান, মক্কায় যান, মদিনায় যান, পুরুষের জন্য যেমন নামাজের পরিবেশ আছে, মেয়েদের জন্য নামাজের পরিবেশ আছে। আমার দেশে কি আছে? নাই। আমি বলবো এই যে মসজিদ বানানো হচ্ছে, যেন সফরে থাকা কোনো মহিলার যদি নামাজের প্রয়োজন হয় তাদেরও নামাজের ব্যবস্থা রাখা উচিত। উচিত, এটা উচিত। এটা অনেকে বোঝে না। এটা অসংখ্য মহিলার নামাজ কাজা হয়ে যায় বাইরে শুধু নামাজের পরিবেশ না থাকার কারণে। আমার দিকে তাকান। নাম্বার 3, যার দিলটা লটকানো থাকে মসজিদের সাথে, আল্লাহ তাআলা তাকে আরশ আজিমের ছায়া জায়গা দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। নামাজ পড়লে কে খুশি হন? বেজার কে হয়? কে বেজার হয়? শয়তান। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? এদেশের মানুষের বিড়ি খাওয়ার সাইজ দেখে মনে হয় কি জানেন? বিড়ি জাতীয় খাবার। এত খাওয়া খায়। ভাত খায় 3 বার আর বিড়ি খায় কয়বার? বলেন। রাত 3টার দিকে উঠেও বিড়ি খায়। আছে না এরকম? আছে না? আবার বাথরুমে যায়, টয়লেটে যায়, একদিকে ছাড়ে আরেকদিকে খায়। আছে না? নাই? কেন এটা হবে? উম্মতে মুহাম্মাদি তো এগুলো হওয়ার কথা না। উম্মতে মুহাম্মাদের মুখটা থাকবে পরিচ্ছন্ন। উম্মতে মুহাম্মাদের মুখে কোনো দুর্গন্ধ থাকতে পারে না। আমার নবীর পকেটে থাকতো 3টা জিনিস সব সময়ের জন্য। মিসওয়াক, আরেকটা হচ্ছে আতর, আরেকটা হচ্ছে চিরুনি। চিরুনি বলেন কি? চিরুনি। রাসূলের চুল ছিল ছোট না বড়? বলেন বলেন। বড়, ঝাঁকড়ানো চুল ছিল, মাঝখান সিধি করে 2 দিকে চুলগুলো ছেড়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল ছিলেন পৃথিবীর সমস্ত মানুষের সৌন্দর্যের এক পিরামিড। আল্লাহু আকবার বলেন। এমন কোন সৌন্দর্য নাই যা তার মধ্যে ছিল না। মাথার চুলগুলো তিনি আঁচড়াতেন, মাথায় তেল দিতেন, তেলগুলো চুয়ে চুয়ে পড়তো, এত ঘন তেল দিতেন তিনি। আতর লাগাতেন সবচেয়ে বেশি, হাতের তালুতে নিয়ে একদম ঢেলে নিতেন আতর। কেউ তাকে আতর দিলে তিনি না করতেন না। যত পারো দাও, যত পারো দাও। আতর তিনি নিজে দিতেন এবং আতর লাগায় দিতেন মানুষকে। আর আজকে সমাজের মধ্যে কিছু লোক আছে গায়ের এমন দুর্গন্ধ, গাঁজা খেতে খেতে। আছে না? আছে না নাই? মাথার চুলে জট আছে না নাই? আছে। আবার এরা নাকি বুজুর্গ না, মানে এদেরকে বিশাল বড় বুজুর্গ ভাবে অনেকে। সালার চট পড়ে থাকে, মাথার চুলে বিশাল ঝাঁকড়ানো চুল, চুলে জট পড়তে পড়তে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয় এই চুলে আমি আসলাম কেন, যে চুলে খাবারও নাই, তেলটাও দেয় না। এই হলো মাথার চুল। উম্মতে মুহাম্মাদের চরিত্র এমন হওয়ার কথা ছিল না। একটা কথা মাথায় রাখবেন, যে ব্যক্তি বেনামাজি, অসামাজিক, মস্তিষ্ক বিকৃত, এমন জাতীয় ব্যক্তি কখনো আল্লাহর ওলি হতে পারে? আজ থেকে 12-13 বছর আগের কথা। আমি গাবতলী দিয়ে আমি যাচ্ছি, দেখি রাস্তার ফুটপাতে একই রকম সালার চট পড়নেওয়ালা এক লোক যাচ্ছে। মোছও বড়, দাড়িও বড়, মাথার চুলে জট, হাসেও না কান্দেও না। আছে না এরকম কিছু? আছে না? তো পিছে পিছে কিছু লোক যাচ্ছে, বলছে বাবা, ও বাবা, মানে বাপ বলে রাখতেছে, মানে ওর বাড়িতে কোনো বাপ টাপ নাই মনে হয়।
এরকম কিছু বেকুব কিছু আছে না বলেন, তা আছে না? আছে। এই পৃথিবীতে মানুষের চাওয়ার জায়গা একটাই, সেটা হলো কার কাছে চাওয়া? কার কাছে চাওয়া? আল্লাহর কাছে চাওয়া। শেষ পর্যন্ত আমি দেখলাম বাবা কোনো কথা বলে না, বাবা হাঁটে, হাঁটতে হাঁটতে বাবা হাঁটতেছে আর পেশাব করতেছে। পিছন থেকে পাগলগুলো বলে এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। মানুষকে এত মূর্খ আর এতটাই নিম্নে নামতে পারে। আল্লাহ তাআলা এই সমস্ত ভণ্ডদের কবল থেকে জাতিকে হেফাজত করুন। কোন গরু, কোন ছাগল কোথাও দিবেন না। ছাগল গরু যদি এতিমখানায় পারেন দিবেন, এতিমরা না খেয়ে থাকে তাদের উপকার হবে। মরা কোন দরবারে যেখানে কবরে মানুষ শুয়ে আছে, সেই বিপদে আছে, তার কাছে আপনার চাওয়ার দরকার নাই। চাইতে হবে একমাত্র কার কাছে? আসতে বলুন, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। কষ্ট পেলেন নাকি আপনারা? নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নবীজির শেষ মুখের ভাষা ছিল কি বলেন? বলেন, শেষ ভাষা ছিল কি? আর শেষ আমলটা ছিল কি বলেন তো? শেষ আমলটা কি বলেন তো? মিসওয়াক। মিসওয়াক। মুখটাকে কখনো হারাম খাদ্য, হারাম কিছু জিনিস দিয়ে আমরা মুখটাকে ঢাকবো না, হালাল কিছু মুখে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল জীবনের শেষ কাজটা করেছেন মিসওয়াক দিয়ে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যখন মারা যাবেন মিসওয়াক করতে বলেন নাই। আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা মিসওয়াকটা কি দেওয়া যায়? আমার একটা মিসওয়াক দেওয়া যাবে কি? তিনি উঠতে পারছেন না, তার উরুতে মাথা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি করলেন কি, তার ভাইকে ডাক দিলেন, একটা মিসওয়াক এনে দেওয়া হলো। মিসওয়াকটা শক্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটাকে চাবায়া 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 নরম করে দিলেন, নবীর হাতে তুলে দিলেন। নবীজি মিসওয়াক দিয়ে মিসওয়াক শুরু না করে ওই মিসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের কিছু লালা, কিছু থুতু আমার নবীজি চুষে চুষে পান করছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা আমি তোমাকে কিছুই দিতে পারিনি, আমি তোমাকে একটু সন্তুষ্ট করার চেষ্টা চালালাম। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, তার জীবনের রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা, আমার মুখের থুতু রাসূল খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মিসওয়াকটা তিনি সম্পূর্ণ করলেন। এরপরে বলছেন, আয়েশা মরণ মনে হয় কাছে এসেছে, আমি মনে হয় যে কোনো মুহূর্তে মরে যাব, মালাকুল মউত চলে আসছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমি যে কোনো মুহূর্তে আমার সাকরাতুল মউতের সব লক্ষণগুলো চলে এসেছে। আয়েশা দেখো তো আমার কলেজের টুকরা ফাতিমা কোথায় গেল? ফাতিমা দরজার কাছে এসে কাঁদতেছেন। রাসূল বলছেন, কাঁদিস না মা, এদিকে আয়। কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছে, ফাতিমা আমি মরে যাচ্ছি রে, তবে কবরের জিন্দেগিতে তুই আমার কাছাকাছি থেকে যাবি, তোর কোনো টেনশন নাই। হাসলেন তিনি, তাকে বিদায় জানায় দিলেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন। বিদায় নেওয়ার প্রাক্কালে এমন সময় বলছেন, আয়েশা আমি আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার ঘরে কোনো কিছু রাখতে চাই না, দেখো তো কোনো কিছু আছে নাকি। স্বর্ণের কিছু টুকরা বের হলো, সেই স্বর্ণের টুকরাগুলো হাতের তালুতে নিয়ে বলছেন, এগুলো আমি সব আল্লাহর পথে আমি দান করে গেলাম। রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বলছেন, আয়েশা আমার উম্মতকে একটা মেসেজ দিয়ে দিবা, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই গ্রামের বাসিন্দা কারা কারা? হাত তুলেন তো দেখি। এই গ্রামের বাসিন্দা, এই গ্রামের বাসিন্দা কারা? জি আলহামদুলিল্লাহ, এই গ্রামের বাসিন্দা তো বেশি। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, শীতের রাত, এদিকে মনে হয় শীত একটু বেশি পড়ছে আজকে নাকি? শেষে একটু বেশি মনে হচ্ছে। তো আমাকে একটু আগেই বলেছেন মাহফিল কমিটি, মসজিদ আমি দেখতে পাচ্ছি অপূর্ণাঙ্গ অবস্থায় পড়ে আছে। তো মসজিদটা এরকম ভাবে পড়ে থাকা এটা বেমানান না বলেন তো? একটু কমপ্লিট হওয়া দরকার। তো আমি যদি সবার কাছে একটু শেষ সময় এসে যদি একটু আরজ করি, কি দৌড় মারবেন না থাকবেন? আমি দেই বা না দেই, আমরা থাকবো মোনাজাত পর্যন্ত। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন, আমরা একসঙ্গে দোয়া করব পরিবারের জন্য, অনেকের মৃত পিতা মাতার জন্য, সবার জন্য আমরা দোয়া করব। তার আগ দিয়ে
আমাকে যেহেতু একটু বলেছেন, তো এই মসজিদটার জন্য এখন ইমার্জেন্সি কিছু অর্থের প্রয়োজন, সিমেন্টের দরকার না, একটু সিমেন্টের কাজটাই বেশি, তো ছাদ ঢালাই হবে। তো আমি সবার কাছে একটু আরজ রাখবো, শুধু এই গ্রাম না, এই গ্রামের বাইরে থেকেও যারা আসছেন, আব্বা আম্মা নাই অথবা একজন আছে একজন নাই, কার কার দেখি হাত তোলেন তো দেখি। আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, একজন অথবা দুইজন, কার কার একটু হাত তুলে দেখান তো দেখি, কার কার আব্বা আম্মা একজন অথবা দুইজন বিদায় নিয়েছেন, কার এর হাত তোলেন না, একটু দেখি, আমি দেখি, একটু দেখি। অনেকে আব্বা আম্মা হারিয়েছেন, হাত নামান। অনেকে হারিয়েছেন আব্বা আম্মা। যদি পৃথিবীতে বেঁচে থাকতেন, তার যদি একটা অপারেশন লাগতো, সন্তান হিসেবে কি দেখার দায়িত্ব ছিল না বলেন তো? আসতে ছিল না, ছিল না, ছিল না, ছিল। আব্বা আম্মা কবরে আছে, সে আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য একটা সুযোগ যখন পেয়েছি, এই মসজিদের দাম বেশি না পাশের গ্রামের মসজিদের দাম বেশি বলেন তো? হ্যাঁ, এই মসজিদের দাম বেশি না পাশের মসজিদের দাম বেশি? সমান, সব মসজিদের সমান। আমার বলার উদ্দেশ্য হলো যে সব মসজিদের দান সমান। বলেন কি সব মসজিদের দান কি সমান? সব কার ঘর? আল্লাহর ঘর। শুধু নিজের গ্রামের না, যারা পাশ থেকে এসেছেন, আমি সবার কাছে বলবো, বিশেষ করে যাদের আব্বা আম্মা একজন অথবা দুইজন ইন্তেকাল করেছেন, তাদের আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আজকে দোয়ার পূর্বে আপনাকে দিতে হবে কিছু। এটা আমি মুসাফির হয়ে আপনার কাছে আমি করজোরে মিনতি জানাচ্ছি। যাদের আব্বা একজন অথবা আম্মা একজন অথবা দুইজন মারা গেছেন, তাদের জন্য অন্তত সিমেন্টের বস্তা আপনাকে দিতে হবে। এরকম কোন কোন বাপ হারা মা হারা সন্তান আছেন, আব্বা আম্মার কথা মনে করে একটু হাতটা তোলেন তো দেখি। এবার কার কার বাপ মরছে দেখি, এবার টের পাবো আমি। হাত তোলেন দেখি। একজন তুলছেন দিবেন, আরেকজন তুলছেন দিবেন, আরেকজন তুলছেন দিবেন, আরেকজন তুলছেন দিবেন, আরেকজন আরেকজন আরেকজন। আলহামদুলিল্লাহ, আরো তুলেছেন। এখন হাত নামান। আচ্ছা থামেন। এখন সিমেন্টের বস্তা দিবেন কয় বস্তা করে? হাফ বস্তা? কি বলেন, হাফ বস্তা দিবেন? 2 বস্তা করে দিবেন? আচ্ছা 2 বস্তা করে দিবেন, মিনিমাম 2 বস্তা করে দিবেন। কারা কারা একটু হাত তুলে দেখান থেকে। 2 বস্তা করে দিবেন। 1 2 3 4, তারপরে কই? আচ্ছা 4 জনকে পেয়েছি। আর অনেকেই হয়তো 1 বস্তা করে দিতে চেয়েছেন। এই ওঠেন কেন, বসেন, একটু মেহেরবানি করে বসেন। ওই যে পিছন থেকে আরেকজন ভাই হাত তুলেছেন, 5 জন, 5-6 জন ভাই 2 বস্তা করে দিবেন। তো তাদের নাম তো রেকর্ডেড হচ্ছে না, তাই না? আচ্ছা 1 বস্তা করে দিবেন। কারা কারা 1 বস্তা করে? 1 বস্তা করে দিবেন একজন। আর কই? 2 3 4, 1 বস্তা করে দিবেন, 4 জন হয়েছে। আর 2 বস্তা করে দিবেন, 5 জন হয়েছে। তো এই আমার মনে হয় একটু ভিতরে যাওয়া দরকার ছিল, খাতা কলম নিয়ে একটু ভিতরে যাওয়া দরকার ছিল। যারা যারা হাত তুলেছেন তারাও দিবেন, এবং নতুন করে আমার ভাইটা যাচ্ছে, যে যা পারি আমরা এটা আজকে নিয়ত করে লিখে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, আমরা একসঙ্গে দোয়া করব। কিন্তু এখানে দোয়া কবুল হওয়ার মতো কিছু বান্দা কিন্তু এখানে আছে, মাজলুম আছে, মুসাফির আছে, হাফেজ, আলেম, এতগুলো লোক পাবেন কোথায় আপনি? আমরা একসঙ্গে দোয়া করে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। যে যা পারি আমরা দেবো ইনশাআল্লাহ। চাদর কি দিছিলেন ভিতরে? একটু চাদর দিয়ে দেন, একটু চাদর ব্যাগ দিয়ে দেন। যে যা পারি আমরা সবাই দেবো। জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। আমার মা বোন আজকের মাহফিলে যারা এসেছেন, মা বোনদের ভিতর থেকে কিছু ভলেন্টিয়ার, কিছু স্বেচ্ছাসেবিকা, তারা দায়িত্ব পালন করবেন। যে যা পারেন আপনারা দিবেন ইনশাআল্লাহ। নিয়ত করবেন, আগে কবুল করবেন কে? আল্লাহ তাআলা। জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এলাকায় কি দোয়া হয় না শেষে? তো দোয়া না করে যাচ্ছেন কেন? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। একটু বসেন। দোয়া তো গুরুত্বপূর্ণ একটা কাজ। আমাদের মাহফিলের শেষ কাজ হবে দোয়া করা। একটু বসেন।
এটা মেহেরবানি করে জিকির করে লা ইলাহা। এটা চাদর নিয়ে যান না, একটু আপনি টুপিটা নেন, যে যা পারেন সবাই আমরা দেবো ইনশাআল্লাহ, আমরা সবাই দেবো। জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। চাইতে গেলে যদি দৌড় মারেন তাহলে তো হলো না, দিয়েন না, কিন্তু বসেন, আমরা একসঙ্গে দোয়া করি। এতক্ষণ তো ছিলাম আমরা। জিকির করে সুবহানাল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মা, আমার বিশ্বাস আজকে দানের দিক থেকে আমার মারা বিজয়ী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার মা বোন যারা আছেন মেহেরবানি করে দিলটা খুলে 5, 10, 50, 100, 500, 1000 যে যা পারে আমরা দেবো ইনশাআল্লাহর ঘরের জন্য। বরকতান, আপনার বরকতের ছোঁয়া যেন মসজিদে লাগে, বরকতে ধন্য হয়ে যাবে এলাকা, বরকতে ধন্য হয়ে যাবে মসজিদ ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই দেওয়ার চেষ্টা করি। জিকির করেন সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদের কি নিজস্ব জায়গা আছে? আলহামদুলিল্লাহ, ভালো। আমাদের উদ্দেশ্য হুজুর এটা মসজিদ নির্মাণ করে এই পাঁচটা পুরাটা ঈদগার জন্য। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। 58% জায়গা মসজিদের। আল্লাহ তুমি এই মসজিদকে, মসজিদ কমিটিকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আমার ভাইয়েরা, আমার মা বোনদের কিছু দান আমরা কামনা করছি ইনশাআল্লাহ। আর যারা সিমেন্টের ওয়াদা করেছেন মেহেরবানি করে, আমার ভাইজান ব্যাগ নিয়ে গেছেন, কি খাতা কলম নিয়ে গেছেন, আমরা সবাই মেহেরবানি করে নামটা লিখে দিয়ে দেব ইনশাআল্লাহ। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রব্বাল আলামিন, ইয়া রব্বাল আলামিন। সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে। নামাজের মতো করে বসি আমরা আল্লাহর কাছে চাবো। যে যেখানে আছেন ভাইরা, যে যেখানে আছেন, আমার মনে হয় দোয়ায় শামিল হয়ে যাব। আমরা আল্লাহর কাছে চাবো ফজর যেন কারো কাজা না হয় ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ফজর কাজার পরিবেশ তৈরি করা ঠিক নয়। আমরা 12টার মধ্যেই ক্লোজের দিকে আমরা চলে যাচ্ছি, দোয়ার দিকে আমরা চলে